গোপালগঞ্জে গিয়ে গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে ওই ধরনের বক্তব্য দেওয়া, মুর্দাবাদ, হ্যাঁ মুজিববাদ, এগুলো দেওয়া যেমন ঠিক না। যখন যে এলাকায় যাচ্ছে সে এলাকায় উস্কানিমূলক বক্তব্য রাখছে। আমরা অনেকখানি ব্যর্থ বলেই তো তাদের উত্থান। তারা বলেই গতানুগতিক রাজনীতির বাইরে তারা রাজনীতি করবে। তারা যদি আমাদের চেয়েও দুর্ধর্ষ পনায় মত্ত হয় তাহলে তো দেশের জন্য আরও চরম সংকট। তারা প্রত্যেকটা জায়গায় গিয়ে আপনার যেমন 1000 গুণ বেশি যদি অপরাধী থাকে আওয়ামী লীগ, গোপালগঞ্জে গিয়ে গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে ওই ধরনের বক্তব্য দেওয়া, মুর্দাবাদ, হ্যাঁ মুজিববাদ, এগুলো দেওয়া যেমন ঠিক না, ঠিক আবার দেখেন একই পাল্লায় মেপে আবার সালাউদ্দিন সাহেবের এলাকায়, যে সালাউদ্দিন সাহেব তাদের জন্য দরজা খোলা রাখলো, সেই সালাউদ্দিন সাহেবের এলাকায় গিয়ে কি বাজে কথাটা বললো। তো এই যে গায়ে পড়ে বাজে কথা, গোপালগঞ্জ থেকে তারা যখন বেরোচ্ছিলেন ফরিদপুরেও কিন্তু বলা হয়েছিল বিএনপির দলীয় নির্দেশনা ছিল যেন সজাগ থাকে, এই ধরনের কিছু না হয়। কিন্তু এর পরবর্তীতেই আবার কক্সবাজারের চকরিয়ায় যখন ঘটনাটা ঘটলো এবং তারা কেন এই ধরনের বিদ্রূপ, তারা কেন এটা করছে তা তো জানি না। হয়তো বা তারা বুঝে উঠতে পারছে না এত প্রটোকল তারা ক্ষমতায় গেল পায় কিনা সন্দেহ। প্রধানমন্ত্রীর যে প্রটোকল, সোয়াদের প্রটোকল তারা সমাবেশে পাচ্ছে। প্রধানমন্ত্রী যে সমাবেশে যে প্রটোকল পায় তারা সেই প্রটোকল পাচ্ছে। আপনি চিন্তা করেন, প্রধানমন্ত্রীর একটা মিটিংয়ে মানুষ হয় লক্ষাধিক, আর তাদের মিটিংয়ে 200, 400, 500 মানুষের মধ্যে তারা এই প্রটোকল পাচ্ছে। তারা তো ধরাকে সারাজ্ঞান করবে, এটাই স্বাভাবিক। তাদের বাঁচায় আনার জন্য আপনার সেনাবাহিনী আপনার কি করলো, জোর করে তাড়াহুড়া করে আপনার কামানের মধ্যে ঢুকায় নিয়ে চলে আসলো, ট্যাঙ্কারের মধ্যে, বাংকারের মধ্যে ঢুকায় নিয়ে আসলো। তো তারা যখন বুঝে গেছে যে তারা যাই বলুক না কেন বাঁচানোর জন্য লোক আছে তাদের, তারা তো এই ধরনের কথা বলবেই। আমরা কিন্তু সত্যি খুব অবাক তাদের এই বিহেভিয়ারে। এই বিহেভিয়ার যদি চেঞ্জ না করে বাংলাদেশের মানুষ কিন্তু ছুঁড়ে ফেলতে 2 সেকেন্ডও লাগবে না। বিহেভিয়ারের উপর অনেক কিছু ডিপেন্ড করবে, এইটুকু আমি বলতে চাই।